ছেলে হোক বা মেয়ে হোক কারোরই প্রকাশ্যে ধূমপান করা যাবে না। যদি একটা পুরুষ খেতে পারে তাহলে কিন্তু প্রশ্ন আসে যে একটা নারী কেন খেতে পারবে না। যারা মুসলমান তারা অবশ্যই ধর্মীয় অনুশাসনটা মেনে চলবে, কিন্তু যারা মুসলমান না তাদের উপর কিন্তু আমরা চাইলে সেই চাপটা প্রয়োগ করতে পারি না। সো যে স্মোক করে তার লাংটা একদম কালো হয়ে যায়, ব্ল্যাক হয়ে যায় পুরা। এবং আমরা জানি যে যে স্মোক করে সে তো প্রবলেমে পড়েই, তার সাথে তার আশপাশে যারা আছে তারা অনেক প্রবলেমে পড়ে। যেমন কিছুদিন আগে আমি হসপিটালে পেশেন্ট দেখেছি যে তার হাজব্যান্ড চেইন স্মোকার, তো তার জন্য তার ওয়াইফ সাফারার হয়েছে এবং সে হসপিটালে এসছে। তো আসলে এই যে বিষয়গুলো প্রকাশ্যে ধূমপান করা এবং ওই সিগারেট যে রমজান মাসে, এটা আমি সম্পূর্ণ অশ্লীলতা বলে মনে করছি। এবং একজন উপদেষ্টার বক্তব্যকে আপনি কিভাবে দেখছেন যে প্রকাশ্যে সিগারেট খাওয়া নিষিদ্ধ? আমি এটা খুবই ভালোভাবে দেখছি এবং আমি আমাদের মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টার মতামতকে 100% সমর্থন জানাচ্ছি যে ছেলে হোক বা মেয়ে হোক, কথাটা হচ্ছে এরকমই, ছেলে হোক বা মেয়ে হোক কারোরই প্রকাশ্যে ধূমপান করা যাবে না, অ্যাটলিস্ট এই রহমতের মাসে, বরকতের মাসে। তো যদি একটা পুরুষ খেতে পারে তাহলে কিন্তু প্রশ্ন আসে যে একটা নারী কেন খেতে পারবে না। কিন্তু পৃথিবীর অনেক দেশে, অনেক উন্নত রাষ্ট্রে হচ্ছে গিয়ে প্রকাশ্যে সিগারেট খাওয়া হচ্ছে অনেক বড় একটা অপরাধ, যেটার জন্য হচ্ছে গিয়ে জরিমানাও দিতে হয়। আর সিগারেট খাওয়া কিন্তু মোটেও স্বাস্থ্যসম্মত না। সো প্রকাশ্যে কারোর জন্যই ধূমপান করা একদম ঠিক না, সেটা মেয়ে হোক অথবা ছেলে। এটা নিয়ে আমি সবসময় ভাবি যে একটা ছেলে কেন খেতে পারলে মেয়ে কেন পারবে না। যদি আইন প্রয়োগ করতে হয় তাহলে দুজনের ক্ষেত্রেই প্রয়োগ করা উচিত। যে একটা ছেলে খাচ্ছে তখন কিন্তু কিছু বলা হচ্ছে না, কিন্তু একটা মহিলা খেলে দেখা যাবে যে দৃষ্টিকটু অনেকের কাছে, অনেকে হচ্ছে গিয়ে নিয়ে মব যেটাকে বলে আজকাল অনেক বেশি একটা ইউজ করা হচ্ছে টার্মটা। তো আমার রিসেন্ট একটা ঘটনা দেখেছি মেবি মোহাম্মদপুরের সাইডে, যে একটা মেয়ের উপর হচ্ছে একটা লোক অনেক মানুষ নিয়ে, প্রায় 60 জনের মতো মানুষ নিয়ে আক্রমণ করে। তো একটা ছেলে যখন প্রকাশ্যে খায়, রমজান মাস হোক আর যেই মাস হোক, তখন কিন্তু ওই ছেলেকে কখনো কোনো প্রশ্নের সম্মুখীন হতে হয় না। কিন্তু একটা নারী যেখানে খাক না কেন, এলাকার ভিতর বা টিএসসি যেখানে খাক না কেন, তাকে হচ্ছে গিয়ে একটা না একটা প্রশ্নের সম্মুখীন বা একটা বাজে দৃষ্টির শিকার হতেই হয়। এখন যদি আইন প্রয়োগ করতে হয়, আমি আইনটাকে সমর্থন করি যে একটা নারী অথবা পুরুষ কোনো পার্সনেরই পাবলিক প্লেসে স্মোক করা একদম ঠিক না। এখন যদি আইন প্রয়োগ করতেই হয়, যদি সবাই মিলে একটা জিনিস প্রতিবাদ করতেই হয়, তাহলে হচ্ছে দুজনের বিরুদ্ধে যাতে করা হয় যে কখনোই কোথাও কোনো নারী পুরুষই সিগারেট খেতে পারবে না। এখন যদি পুরুষরা খেতে পারে তাহলে অটোমেটিক্যালি প্রশ্ন কিন্তু চলে আসে যে কেন নারীরা খেতে পারবে না, ঠিক না? যারা মুসলমান তারা অবশ্যই ধর্মীয় অনুশাসনটা মেনে চলবে, কিন্তু যারা মুসলমান না তাদের উপর কিন্তু আমরা চাইলে সেই চাপটা প্রয়োগ করতে পারি না যে আপনি হচ্ছে গিয়ে আমাদের সামনে খেতে পারবেন না বা আপনি ধূমপান করতে পারবেন না। অ্যাজ আ মুসলিম আই শুড রেসপেক্ট আদার অন্য রিলিজিয়নের পিপলদের। এখন ওনারা যদি, একজন হিন্দু যদি এখন স্মোক করতে চায়, আমি এক্সপেক্ট করবো তিনি আমার থেকে কিছুটা দূরে গিয়ে একটা নির্জন জায়গায় অথবা আমার থেকে দূরে গিয়ে, একজন মুসলিম থেকে দূরে গিয়ে সেটা খাবে। কিন্তু আমি ওনাকে গিয়ে প্রশ্ন করতে পারবো না যে আপনি আমার সামনে কেন খাচ্ছেন, কারণ আমি একজন মুসলিম, এটা আমার দায়িত্ব যে আমি আমার সংযম কিভাবে ধরে রাখবো। এখন আরেকজন খাচ্ছে, এটা আমার ভিতরে খারাপ লাগলে আমি তাকে বলতে পারবো না যে আপনি কেন খাচ্ছেন। এখন অ্যাজ আ মুসলিম ব্যাপারটা ডিফারেন্ট, বাট অন্য রিলিজিয়ন হলে ডিফারেন্ট। এখানে অনেক জায়গায় দেখবেন যে পর্দার একটা ব্যবস্থা করা হয়েছে, এটা আর্লি গিয়ে যারা মুসলিম অথবা যারা রোজা রাখেনি তারা গিয়ে স্মোক করছে, চা নাস্তা করছে। হ্যাঁ, এই জিনিসটাকে আমি সাপোর্ট করি, বাট আমি গিয়ে কাউকে আসলে প্রশ্ন করতে পারি না যে আপনি কেন হচ্ছে গিয়ে আমার সামনে ধূমপান করছেন বা খাওয়া দাওয়া করছেন, বা আপনি হোটেল রেস্টুরেন্ট কেন খোলা রেখেছেন। কারণ আমরাই তো একমাত্র রোজাদার না, অনেকে আছে যারা অসুস্থতার জন্য বা অন্য ধর্মের মানুষ যারা রোজা রাখেনি। তো তাদের একটা জিনিসও বিবেচনা করতেই হয় যে কেন হচ্ছে গিয়ে খোলা থাকবে না রেস্টুরেন্ট বা কেন ওনারা ধূমপান করতে পারবে না। কিন্তু যদি এটা বিবেচনায় রাখি যে অন্য মুসলিম ধর্মের মানুষ, ধর্মাবলম্বী মানুষের তো বেশি, সেটা আমার একটু মাথায় রাখা উচিত যে কেন আমি ওদের সামনে করবো। আমারও একটু নিজের বিবেকবোধ কাজে লাগিয়ে হয়তো একটু দূরে গিয়ে স্মোক করলে বা সামনে না করলে এটা একটু বেটার হয়, যার মেন্টালিটি অ্যাকচুয়ালি।